যেখানে আমরা জ্যাঙ্গো দিয়ে মডেলে চলে যাব। ঠিক আছে, মডেলে কিভাবে ডাটাবেসে ডাটা সেট হয় সেটা দেখব। তাহলে আমরা প্রথমে একটা ফোল্ডার করে নেই, ফোল্ডারের নাম দিলাম, ধরেন যেহেতু আমরা কি করব স্টুডেন্ট নিয়ে কাজ করব, স্টুডেন্ট নামে একটা প্রজেক্ট বানালাম। ঠিক আছে, প্রজেক্ট, এটার ভিতরে ঢুকে আমরা কি করব, আগে কি বানাবো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তাহলে কি লিখতে হবে, পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এর জন্য পাইথন -m venv, তারপরে আমি আমার মতো করে ভি লিখে ভার্চুয়াল এনভায়রনমেন্টের একটা ফোল্ডার বানাবো। ঠিক আছে, বুঝতে পারছি, এই যে ভি। তাহলে এটার ভিতরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট চলে আসবে। তারপরে কাজ কি, এটাকে অ্যাক্টিভ করা। তারপরে ওটার ভিতরে কি লাগবে, আমার জ্যাঙ্গো লাগবে। জ্যাঙ্গো যেহেতু চলে আসবে, তারপরে আমরা কি করব, না অ্যাক্টিভেট তো করলাম, এখন আমাদের কি করতে হবে, এই এনভায়রনমেন্টের ভিতরে আমার কি লাইব্রেরি লাগবে, কাকে লাগবে, জ্যাঙ্গো। তাহলে ওই ফ্রেমওয়ার্কটাকে আমরা ইনস্টল করি, pip install জ্যাঙ্গো। ওকে, তাহলে জ্যাঙ্গো ইনস্টল হোক। আচ্ছা, এবার যখন বুঝে বুঝে প্রজেক্টগুলো করবেন তখন ভালো লাগবে, নাকি জাস্ট আমি মুখস্থ করাইলে ভালো লাগতো? বুঝে বুঝে করতে ভালো লাগবে। না বুঝে তো এক লাইন আমরা আগাবো। ফোন করেছেন, তাহলে ঠিক আছে, তাহলে চ্যাট জিপিটি অনেক থ্যাংক ইউ দিব। হ্যাঁ, এখন আমরা কি করব, জ্যাঙ্গোর প্রজেক্ট বানাবো, কারণ আমার কি জ্যাঙ্গো চলে আসছে। জ্যাঙ্গো কি হবে, অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টের নাম হচ্ছে কি, স্টুডেন্ট প্রজেক্ট। ঠিক আছে, স্টুডেন্ট প্রজেক্ট দিলাম। এখন আমরা কি করব, ওই প্রজেক্টের ভিতরে ঢুকবো, তাই না, স্টুডেন্ট প্রজেক্ট ঢুকলাম। ঢোকার পরে আমার কাজ কি, রকেট উড়ে কিনা একটু চেক করে নেই। তাহলে পাইথন manage.py run server, ওকে, দেখেন সার্ভার রান হয়ে গেছে। তাহলে আমরা এখন যদি এটাকে একটু রকেটটাকে নিয়ে যাই, তাহলে উড়ে কিনা দেখি। ঠিক আছে, উঠছে। এখন আমার কাজ কি, কোডটাকে ওপেন করে দেখা। তাহলে কন্ট্রোল সি দিয়ে কোড স্পেস ডট দিয়ে কোডটাকে ওপেন করে দেখি। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু আমরা রান সার্ভার করছি, এসকিউএলআইট অটো চলে আসছে। সবাই কি বুঝছি? ওকে, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা রেসপন্স পাঠানো। তো রেসপন্স পাঠাবো, আমরা কি করব, আমরা জানি যে মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করবো, রাইট? তাহলে আমাদেরকে একটা অ্যাপ বানায় নিতে হবে। তাহলে একটা অ্যাপ বানায় নেই। তাহলে অ্যাপ বানানোর নিয়ম কি, পাইথন manage.py start app এর নাম start app এর নাম এস অ্যাপ, স্টুডেন্ট অ্যাপ বানাইছি, এস এ অ্যাপ। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে এস এ অ্যাপটা বানালাম, এটাকে সেটিংসে যায় পরিচয় করাই দেব। কোথায়, সেটিং ইনস্টল অ্যাপস, ইনস্টল অ্যাপস। ঠিক আছে, তাহলে কি দিব, এস এ পিপি। ঠিক আছে, হ্যাঁ, বড় হাতে দিছি, দুটা বড় হাতে দিছি, দুটা ছোট হাতে। ঠিক আছে, ওকে। এখন আমাদের একটা টেমপ্লেট বানাইতে হবে না? তাহলে আমরা প্রজেক্টে যাই, এখানে একটা, এই প্রজেক্টের ভিতরে ঢুকবো, যেখানে আমার manage.py আছে, ওখানে আমরা একটা প্রজেক্ট বানাবো, টেমপ্লেট বানাবো। আর এইভাবে আমরা টেমপ্লেট না বানায় আমরা এইভাবেও করতে পারি। কিভাবে, আমরা চলে যাব অ্যাপে, অ্যাপের ভিতরে আমরা কি করব, নতুন ফোল্ডার বানাবো, এটা নাম দিব টেমপ্লেটস। এটাকে আর কোথাও রেজিস্টার করতে হয় না, বানানটা ঠিক রাখতে হয়, টেম PLATES। ওকে, এটার ভিতরে আমরা এখন HTML ফাইল বানাবো, যে home.html আপাতত বানাই দিলাম। ঠিক আছে, এটার ভিতরে ঢুকে আমরা একটা বানাই দিলাম, বললাম কি বানাবো, p ট্যাগ বানাই, না আগে h ট্যাগ বানাই, হেডার লাইনে দেই দিস ইজ হোম, স্টুডেন্ট পেজ, স্টুডেন্ট পেজ। এখন এটাকে রেন্ডার করতে হবে না, তাহলে কোথায় যাব, ভিউজে যাব, ভিউজে যাই আমরা কি করব, ডেপ লিখবো, তারপরে একটা কি লিখবো, ফাংশনের নাম লিখবো, ধরেন স্টুডেন্ট নামে একটা ফাংশন লিখলাম। ঠিক আছে, ওটার ভিতরে আমরা কি করব, রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করব, রিকোয়েস্ট। এরপর আমরা কি করব, এখানে রেন্ডার আছে, রাইট, রিটার্ন রেন্ডার, তারপরে কি লিখবো, রিকোয়েস্ট কমা
ডাবল কোটেশন কি দেব, home.html। এখন এই রিকোয়েস্টটাকে কি করব, আমরা ইউআরএল এ পাঠাবো, রাইট? তাহলে এটা পাঠাইতে হলে আমরা কি করব, যেহেতু মাইক্রো সার্ভিস করব, আমরা ইউআরএল এখানে একটা বানাই নেব, ঠিক আছে? তাহলে এটার ভিতরে একটা ইউআরএল বানাই। আচ্ছা, প্রথমে আগে এস অ্যাপে ক্লিক করি। এস অ্যাপের ভিতরে আমরা একটা ইউআরএলস ডট পাই, urls ডট পি, ঠিক আছে? এখন সমস্যা নাই, এটা তো আলাদা আলাদা ইয়াতে। তো এখান থেকে আমরা কি করব, ইউআরএলস আর পাথ এটাকে কপি করে নিয়ে চলে যাব, ঠিক আছে? নিয়ে এখানে বসাই দেব। ওকে, এখন আমার এই অ্যাডমিনটার প্রয়োজন নাই, কারণ এই অ্যাডমিনটা ওখানে অলরেডি আছে। আর এখানে কি করব, ওই যে স্টুডেন্ট নামে আমরা একটা বানাইছিলাম, রাইট? এই স্টুডেন্টকে কপি করে এনে এখানে বসাই দেব, ঠিক আছে? তো ফাঁকা মানে কি, ফাঁকা ইউআরএল মানে কি, মেন ইউআরএল 8000। তাহলে আমরা এখন কি করব, কোথায় থেকে নিয়ে আসতেছি, ফ্রম, যেহেতু আমরা এস অ্যাপের ভিতরে দুটাই আছে, ইউআরএলসও আছে, ভিউজও আছে, এজন্য আমরা শুধু ডট দিলেই কাজ হয়ে যাবে। ডট কোথায় থেকে, ভিউজ থেকে, রাইট? কি কাকে ইম্পোর্ট করতেছি, স্টুডেন্টকে, ঠিক আছে? দেখেন হয়ে গেছে। এখন এই ইউআরএলটাকে এই ইউআরএল এর সাথে কি করতে হবে, ম্যাপিং করতে হবে। সেটা কিভাবে, আমাকে এখানে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। ইনক্লুড, এই জিনিসগুলো আজকে যেটা দিচ্ছি এটা একেবারে ঠোঁটস্থ করে আসবে। আরেকটা এখানে ইউআরএল বানাবো, এই ইউআরএলটাকে ফাঁকা করে দেব, ঠিক আছে? আর এইখানে দিব কি, ইনক্লুড। ইনক্লুড, ইনক্লুডের ভিতরে কাকে ইনক্লুড করব, ডাবল কোটেশনের ভিতরে আমরা এই যে এস অ্যাপ ডট ইউআরএলস, ঠিক আছে? এখন যদি আমরা এখানে রকেট উড়াই তাহলে দেখব কি, আচ্ছা রকেট কি উড়ে না, কারণ কি, রান সার্ভার দেই নাই, ঠিক আছে? আচ্ছা রান সার্ভার আসছে, দিস ইজ স্টুডেন্ট পেজ। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখানে স্টুডেন্টের ইনফরমেশন দেখাবো। সবাই কি বুঝতে পারছে? স্টুডেন্টের ইনফরমেশন যে বসাবো সেটার জন্য আমাকে কি লাগবে, ডেটা লাগবে। তো ডেটা যদি দিতে চাই তাহলে আমাদের ফর্ম লাগবে, তাই না? তাহলে আমরা কি করব, একটা বুটস্ট্র্যাপ থেকে, এই বুটস্ট্র্যাপ দেখাই দিতেছি, দেখেন বুটস্ট্র্যাপে যাব, আপনার কাঙ্ক্ষিত বুটস্ট্র্যাপ এর ডক্সে যাব। ডক্সে গিয়ে 2 নম্বর যেটা টেমপ্লেট আছে এটার ভিতরে আমার সিডিএন লেখা আছে। সিডিএন এর ভিতরেই আসলে সব ধরনের জাভাস্ক্রিপ্টের কোড লেখা থাকে, যেটা ছাড়া আমরা বুটস্ট্র্যাপকে সাপোর্ট করে না। তো এই যে টেমপ্লেট আছে, টেমপ্লেটটাকে জাস্ট কপি করে আমরা নিয়ে চলে যাব কোথায়, আমাদের যে এইচটিএমএল ফাইল আছে ওইখানে। সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এই যে এইচটিএমএল ফাইলটা, এখন দেখবেন এখানে এইচটিএমএল ফাইলের যে আউটপুট সেটা দেখবেন কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড। কারণ কি, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, কিন্তু আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড না, এখানে একটা ফর্ম পূরণ করাবো। তাহলে ফর্মটাকে নিয়ে আসি, এই বুটস্ট্র্যাপের ভিতরে আপনি সার্চ দিবেন ফর্ম, কি লিখবেন, ফর্ম। এটা আরেকটু ডিটেলসে পড়াইতাম, কিন্তু আজকে আমি খালি করব, আপনারা দেখবেন, কালকে এসে প্র্যাকটিস করতে দেব। এইখানে এসে আপনারা কি করবেন, এই ফর্মটাকে বসায় দেবেন। এখানে যদি ফর্মটা বসায় দেন, এখানে দেখবেন কি আসছে, একটা ফর্ম চলে আসবে, কিন্তু বাম দিকে ঢুকে গেছে, রাইট? তো এইটাকে আমরা ইয়া করার জন্য এখানে ডিপ নামে একটা ইয়া নিব, কন্ট্রোল জেড দিই, এখানে আমরা ডিপ, ডিপের ভিতরে তাহলে এই জনের পরে আমরা এখানে কি দেব, এই ফর্মটা দিলাম। এখন এটা প্রিটিফায়ারের জন্য একটা শর্টকাট আছে, এটার নামটা কি জানি, ফরম্যাট করে দিলাম, ঠিক আছে? এখন দেখতে সুন্দর লাগবে, এই যে ফর্মের ভিতরে ডিপ গুলো আছে। এখন এই ফর্মে আমরা একটা ক্লাস দিব, ক্লাসের নাম কি দিব, কি দিব স্যার, কন্টেইনার। এই কন্টেইনার দিলে সে কি করে, বাম দিক থেকে সে অটো একটা গ্যাপ নিয়ে নেয়, ঠিক আছে? ভিতরে ঢুকে যাচ্ছে এরকম মনে হবে না। আচ্ছা, এগুলো দেখাবো, সমস্যা। তো এই ফর্মটা পূরণ করলাম। তো ধরেন এখানে স্টুডেন্টের নাম আর ফোন নাম্বার এই দুটাই নিব, আর কিছু নিব না। একটা দুটো ডেটা যদি ঢুকাইতে পারেন, সব ডেটা ঢুকাইতে পারেন। তাহলে আমরা এখানে এসে এই যে হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় বলবো স্টুডেন্ট ফর্ম, ঠিক আছে?
স্টুডেন্ট, ঠিক আছে। আর লেভেলে এসে বলবো যে স্টুডেন্টের নাম, কি দেব, স্টুডেন্ট নেম। আর এইখানে পাসওয়ার্ড লেভেলে যা বলবো ফোন নাম্বার, ফোন দেই, সমস্যা নেই। আর নিচে এগুলো চেক আউটপুট দেওয়া আছে, এই ডিপটা আমার প্রয়োজন নেই, ঠিক আছে। এখন এখানে কয়েকটা জিনিস আছে, ইমেল যখন নিব তখন এখানে টাইপ বলে দিতে হয়। তা আমরা যেহেতু এটা নাম নিচ্ছি, এটা টাইপটা কি হবে, টেক্সট। টেক্সট বানান কি দিব, টি এক্স টি। তাহলে ফোন নাম্বারটাও কি টেক্সট না, তাহলে এখানে আর টাইপ পাসওয়ার্ড না দিয়ে টেক্সট দেব, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের যে ডাটাটা আমরা এখানে ফর্ম পূরণ করব, যদি আমি পাসওয়ার্ড রাখতাম তাহলে প্রেস তাহলে যাই লেখা লিখবো ওটা ওই যে ডট ডট আসবে, ঠিক আছে। এই টাইপের জন্য ওগুলো দেখা যায়। তো এখন আমরা এই ফর্মটাকে পূরণ করি, ফর্মটা পূরণ করলে দেখেন স্টুডেন্ট নেম, এই যে উই উইল নেভার শেয়ার ইওর ইমেল, এটা যদি আমি না দিতে চাই তাহলে পরে এই যে একটা লাইন আছে, এই লাইনটাকে কেটে দেবো, ঠিক আছে। এই লাইনটা কেটে দিলে কি হয়ে যাবে, মুছে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি এখানে দেখি, তাহলে স্টুডেন্টের একটা ফর্ম আছে যেখানে আমরা দিচ্ছি, ধরেন আসাদ, ফোন নাম্বার দিয়ে দিলাম, কোনো কিছু একটা, সাবমিট দিলে এটা কই যাবে, কিভাবে যাবে, সেটা একটা ব্যাপার আছে। এখন যখন এইচটিটিপি মেথড, মানে এইচটিটিপি মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার প্রোটোকল মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা ট্রান্সফার করে। তো এটা দুইটা প্রোটোকল আছে, অনেকগুলো প্রোটোকল আছে, তার মধ্যে দুইটা আমরা ইউজ করি এখানে, সেটা হচ্ছে গেট আর পোস্ট মেথড, ঠিক আছে। গেটের মাধ্যমে যখন আমরা ডেটা পাঠাই তখন ডেটাগুলো এইখানে দেখা যায়, ইউআরএল এ দেখা যায়। আর পোস্টের মাধ্যমে যখন ডেটাটা পাঠাই তখন ওটা ও কি করে, হাইড করে নিয়ে যায়, বুঝতে পারছি। তাই একটা জিনিস বুঝাই, তো এই ডেটাগুলো যখন নিয়ে যাবে তখন একটা কি ভ্যারিয়েবলের মাধ্যমে এই ডেটাগুলো নিয়ে যায়। তাহলে এখানে ভ্যারিয়েবল দেওয়ার একটা নিয়ম আছে, সেটা কি, এই যে ইনপুটের ভিতরে আমরা কি করব, এই যে লাস্টের দিকে অথবা ফার্স্টের দিকে ইনপুটের একটা জায়গায় নেম দিব, নেম। নেম মানে হচ্ছে ভ্যারিয়েবলের নাম দিতে বলতেছি। এই নেমের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যে ভ্যারিয়েবলটা দিব, ধরেন এন দিলাম, তার মানে আমার যে ভ্যালুটা মানে ইনপুট দিব, ওই ইনপুটটা কার ভিতরে যাবে, এন এর ভিতরে। সেম ওয়েতে আমরা আরেকটা যে ইনপুট আছে এটাতে একটা নেম দিব, তো নেমের নাম দিব কি, পি, ফোন নাম্বার। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন যখন আমরা ডেটাটা পাঠাবো তখন দেখবেন, ধরেন আসাদ, এখনো কিছু দেখা যাবে না। তো এখন দেখেন এন এর ভিতরে কি আছে, আসাদ, আর যখন পি দিচ্ছি তখন এটা। তার মানে আমরা যদি কোনো মেথড না দেই তাহলে সে অটোমেটিক কি করে, গেট মেথডে পাঠায়। বাট তারপরে আমরা দেখাই যে কিভাবে মেথডটা দেয়। এই যে ফর্ম আছে না, এই ফর্মের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট দেই মেথড, ঠিক আছে। এই মেথডের ভিতরে এই যে দেখেন গেট না পোস্ট, তা আমরা আপাতত গেট দিয়ে করতেছি, যার কারণে এখানে কি গেট দিয়ে দেখা যাবে। দেখেন ডেটাটা যে পাঠাইছে, এন এর ভিতরে আসাদ গেছে, পি এর ভিতরে ফোন নাম্বারটা গেছে। সবাই কি বুঝতে পারছি? কিন্তু যদি এটা পোস্ট মেথডে পাঠাতাম তাহলে দেখা যাইত না। তা আমরা যদি এখানে পোস্ট দেই, এখানে পোস্ট যদি দেই তাহলে আরেকটা জিনিস আছে, সিএসআরএফ টোকেন দিতে হয়। কি দিতে হয়? এটা হচ্ছে একটা এক্সট্রা সিকিউরিটি। এই ফর্ম থেকেই যে ডেটাটা গেছে এবং অন্য কোথাও যে টেম্পার হয় না, এটার জন্য একটা সিকিউরিটি আছে, এটার নাম হচ্ছে সিএসআরএফ টোকেন। এখান থেকে একটা টোকেন তৈরি হয়, ওই টোকেনটা ওখানে যায় মিলায়, যদি মিলে যায় তার মানে ভিতরে কোনো কি হয় না, টেম্পারিং হয় না। তো এটাকে আমরা দেই এইভাবে, CSRF আন্ডারস্কোর টোকেন, ঠিক আছে। এইটা যদি দেই তাহলে সে কি বুঝে যে এই ফর্ম থেকে আসলে ডাটাটা গেছে, যতক্ষণ পর্যন্ত না সে এটা পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা এরর দিত, ঠিক আছে। তা আমরা এখন কি করব, একদিনে অনেক কিছু দেখা গেলাইতেছি। এই যে আসাদ দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, এই ডাটাটা কি হচ্ছে, সাবমিট হচ্ছে। কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন এই ডাটাটা গেছে? এখন এই ডাটাটাকে আমরা রিসিভ করব কোথায়, ব্যাকএন্ডে। এটা ফ্রন্ট এন্ডে আমরা ফর্ম করলাম, এই ডাটাটা এখন কোথায় চলে যাবে, ব্যাকএন্ডে। তাহলে যেইখান থেকে এই যে এইচটিএমএল ফাইলটা রেন্ডার হয়েছে, ওই ফাংশনে এই ডাটাটা যায়। কোথায় যায়, ওই ফাংশনে। তাহলে আমরা এখন যদি এটা এরকম করি যে ভিউজ এর ভিতরে আসি, তাহলে রেন্ডার কোথায় থেকে গেছে, হোম ডট এইচটিএমএল এই স্টুডেন্ট ফাংশন থেকে এটার ভিতরে ডাটাটাকে রিসিভ করব। তা আমাদেরকে বলতে হবে ইফ রিকোয়েস্ট
ডট মেথড ইকুয়াল টু কি হয়, পোস্ট মেথড হয়, তখন আমরা বলতে পারবো যে তুমি কি করো, ধরো নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম যার ভিতরে আমরা কি করব, ডেটাটাকে রাখবো। তখন আমাকে বলতে হবে যে রিকোয়েস্ট ডট এন, না রিকোয়েস্ট ডট গেট, না পোস্ট, কারণ আমরা পোস্টের মাধ্যমে নিয়ে আসতেছি, ডট গেট, গেট মেথডের মধ্যে আমরা এনটাকে নিব। বুঝতে পারছি? এখন যদি আমার কোনো একটা ফর্ম পূরণ হয়, এই সেম ওয়েতে আমরা এখানে দিব কি, যে কোনো একটা ভ্যারিয়েবল দিব, আর এখানে কি দিব, পি দিব, কারণ সেম মেথডে আসতেছে। এখন এই ডাটাটা যে আসতেছে এটা বুঝবো কিভাবে, আমরা এখানে যদি প্রিন্ট দেই নেম কমা ফোন, তাহলে এই যে ব্যাকএন্ডে এইখানে আমার ওই ভ্যালুগুলো দেখাবে, যে ভ্যালুটা পাঠাবো সেই ভ্যালুটা দেখাবে। তা আমরা তাহলে ওখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে রিলোড দিলাম, এবার দিব কি আসাদ, আর ফোন নাম্বার দিব কি, এটা দিয়ে দিলাম, সাবমিট দেওয়া মাত্র যদি এইখানে আমরা দেখতে পাই যে ডাটাটা আসছে, এই যে দেখেন আসাদ আর ফোন নাম্বার আসছে, তার মানে আমরা ফ্রন্ট এন্ড থেকে ডাটা পাঠালাম, ব্যাক এন্ডের ডাটাটা রিসিভ করে ফেলছি। এখন ব্যাক এন্ডে ডাটাটা রিসিভ করছি, কিন্তু এখন এই ডাটাটা কিন্তু ডাটাবেজে যায় না। তাহলে ডাটাবেজের জন্য আমাকে কি করতে হবে, ডাটাবেজ রেডি করতে হবে। তা এখন ডাটাবেজ রেডি করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা মডেল বানাতে হবে। বুঝতে পারছি? তো এই মডেলটা কোথায়, এই মডেলটা হচ্ছে এই যে এখানে যে মডেল আছে এই মডেলস ডট পাই এর ভিতরে। এখন ওই যে আমরা এসকিউএল এর ভিতরে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিছিলাম, ওইরকম এখানে আমরা কি করব, ক্লাস দিয়ে বানাবো। ঠিক আছে? তাহলে ক্লাসের যে নামটা দিব ওটাই হবে টেবিলের নাম। কিসের নাম? টেবিলের নাম। তাহলে স্টুডেন্ট নামে টেবিল বানাইতেছি। ঠিক আছে? এবার ফার্স্ট ব্র্যাকেট দিব। এখানে দেখেন একটা জিনিস ইম্পোর্ট করা আছে, যে ডাটাবেজের মধ্যে মডেলস নামে একটা জিনিস আছে, যার মধ্যে অটোমেটিক্যালি ওই যে কোন ক্যারেক্টার কত হবে, কোন ফাংশন কি হবে, কার কনস্ট্যান্ট কি হবে, সব কিছু লেখা আছে কার ভিতরে, এই মডেলের ভিতরে। এই মডেলকে যদি আপনি অ্যাক্সেস করতে পারেন তাহলে ডাইরেক্ট এসকিউএল এর যে কোডটা ওটা আর লিখতে হয়। বুঝতে পারছি? তাহলে আমরা এখন কি করব, ওইটাকে এখানে ইম্পোর্ট করব। আপনাদের তো এখন ইয়া করা হয় নাই, ইনহেরিটেন্স করা হয় নাই, তো ইনহেরিটেন্স করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হইতে। তাহলে মডেলস ডট মডেলের ভিতরে, মডেলসের ভিতরে আবার মডেল নামে আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটাকে আমরা কি করব, ইনহেরিট করব। বুঝতে পারছি? এখন আমার তো ডাটাবেজে দুইটা ডেটা স্টোর করব, কাকে কাকে, নেম আর ফোন নাম্বার। তাহলে আমাকে এখানে বলে দিতে হবে যে নেমটা কেমন হবে। তা আমরা এই মডেলসটাকে কি করব, এখানে নিয়ে আসব মডেলস। মডেলসের ভিতরে যেহেতু সব কোড লেখা আছে এজন্য মডেলসকে আগে দিব, দেওয়ার পরে মডেলসকে বলবো যে আমি কি করতে চাই, ডেটা রাখতে চাই ক্যারেক্টারের বা স্ট্রিং এ, তো আমাকে এখানে বলতে হবে ক্যারেক্টার ফিল্ড। ঠিক আছে? এখন কতগুলো ডেটা রাখতে চাই, 250। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, ম্যাক্স লেন্থ বলে দিতে হবে যে আমার কত, ধরেন আমি 30, আমার একটা নামের ক্যারেক্টার হবে ম্যাক্সিমাম 30। তো সেম ভাবে আমি এটাকে কি করব, এখানে ফোনের জন্য দিয়ে দেব ফোন, ফোনটা আমার কি স্ট্রিং না, স্ট্রিংটাকে ক্যারেক্টার ফিল্ড বলে, আর এখানে দিয়ে দেব কত, 14 ক্যারেক্টারের বেশি হবে না, যেহেতু বাংলাদেশি নাম্বার। বুঝতে পারছি? হ্যাঁ। তো তাহলে এই যে মডেলটা তৈরি হয়ে গেল, কিন্তু এই মডেলটা আমরা জাস্ট লিখলাম, কোয়েরিটা ওখানে যেমন কোয়েরি লিখতে হতো ওইরকম আমি এখানে ক্লাসের মধ্যে লিখলাম। তো এই যে এইটাকে আমরা কি করতেছি, কনভার্ট করতেছি, এটা একটা ওআরএম এর একটা পার্ট। কিসের পার্ট? অবজেক্ট রিলেশনাল মডেলের একটা পার্ট। তো আমরা আরো ধীরে ধীরে বুঝবো। এখন আমরা এই টেবিলটা বানালাম, কিন্তু আমার টেবিল বানানোর আগে আমাকে সবার আগে কি করতে হবে, আগে ডাটাবেস তৈরি করতে হবে। আমার ডাটাবেস আছে নাই, তাহলে আমরা কন্ট্রোল সি দিয়ে বের হয়ে আগে কি করব, সবার আগে আমাকে করতে হবে যে আমরা যে লগ ইন করবো, আমরা যে লগ ইন অবস্থায় সেশনটা থাকবে, এরকম অনেক কিছু অলরেডি এরকম টেবিল গুলা বানানো আছে। কোথায় বানানো আছে? জ্যাঙ্গোতে। ওই টেবিল গুলাকে আগে কি করব, কনভার্ট করব। ঠিক আছে? তারপরে তখন আমার নিজস্ব যে টেবিল গুলো আছে ওই টেবিল গুলাকে আবার কনভার্ট করব। তো এইটা করার জন্য আমাদেরকে একটা কমান্ড আছে, python manage.py migrate। কি মাইগ্রেট? মাইগ্রেট মানে হচ্ছে অলরেডি তৈরি করা আছে, আমি কি করব, ডাটাবেজে তৈরি করব।
ডেটাবেজে কোনো কিছু যদি তৈরি করতে হয় তাহলে মাইগ্রেট দিব, ঠিক আছে? তাহলে দেখেন মাইগ্রেট করলাম, এখানে প্রায় যতগুলো টেবিল আছে এই টেবিলগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? তো এটা একটু তাড়াহুড়া করেই দেখালাম। এই যে ডিবি এসকিউএলাইট, এটার ভিতরে যখন ক্লিক করব তখন দেখবেন যে যে টেবিলগুলো আমরা এখন তৈরি করলাম মানে মাইগ্রেট দিয়ে, সেই টেবিলগুলো এখানে তৈরি হয়ে গেছে। যেমন অথ গ্রুপ পারমিশন, ইউজার গ্রুপ, ইউজার পারমিশন, অ্যাডমিন লগ, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ, মাইগ্রেশন, সেশন, সিকোয়েন্স, অনেকগুলো টেবিল তৈরি হয়েছে। এই টেবিলগুলোর সাথে আমার যে টেবিলটা, এই টেবিলটাকে অ্যাড করতে হবে। তা আগে ওই টেবিলগুলো না হলে কি আমি এই টেবিল বানাইতে পারবো? বানাইতে পারবো, ঠিক আছে? আর বানাইলেও ওইটা বানাইতে সময় এটা অটো তৈরি হয়ে যাবে, কারণ এটা অলরেডি বানানোই আছে। এই জন্য এটাকে বলা হয় ব্যাটারিজ, এটাই সুবিধা। তা আমরা বানাই ফেললাম। এখন আমরা এই যে টেবিলটা, এই টেবিলটা আবার আমাদের যখন কোনো একজন হচ্ছে ইউজার তার কোনো প্রোডাক্টকে আপলোড করবে, ধরেন ই কমার্স টাইপের তাহলে তার একটা অ্যাডমিন প্যানেল থাকতে হবে না? তো ওই অ্যাডমিন প্যানেলটাও আমাদের বানানোই আছে। তো ওই অ্যাডমিন প্যানেলটাকে অ্যাক্সেস করার জন্য আপনারা প্রতিদিন দেখেন এই যে এই জিনিসটা, এই যে অ্যাডমিন, দেখতে পাচ্ছেন? তো এটা বানানোই আছে, কিন্তু এটাতে কখনো আমরা ঢুকি নাই, রাইট? তাহলে এটাতে ঢোকার জন্য আমাদের লাগবে কি? পাসওয়ার্ড। যেমন দেখেন আমরা যদি এখানে যাই, স্ল্যাশ দিয়ে যদি আমরা কি লিখি, অ্যাডমিন লিখি, তাহলে দেখবেন আমার কাছে সে পাসওয়ার্ড চাবে। আমরা তো এখানে এখনো ইয়া দিয়ে নাই, রান সার্ভার। দেখছেন পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আমার কাছে কি পাসওয়ার্ড আছে? তাহলে আমাকে কি করতে হবে? এখানে পাসওয়ার্ড বানাই নিতে হবে। এই বানানোর জন্য আমাকে কি করতে হবে? সুপার ইউজার বানাইতে হবে। তা আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কি করব? রান সার্ভারের জায়গায় জাস্ট পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, এই জিনিসটা বানাইতে হবে। এই সুপার ইউজার বানাইতে গেলে সে আমাকে বলবে যে তোমার ইউজার নামটা দাও। তা আমি আমার নামটা দিয়ে দিলাম আসাদ। এরপরে ইমেল চাইলে দিবেন, না চাইলে বাদ, এন্টার। পাসওয়ার্ড যখন দিবেন তখন কিন্তু এখানে বোঝা যায় না যে পাসওয়ার্ডটা দিচ্ছেন। সো আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে এন্টার দিবেন, আবার ওই পাসওয়ার্ডটা দিবেন, এন্টার দিবেন, তারপরে ওয়াই দিয়ে দিবেন, বাস আপনার পাসওয়ার্ড রেডি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। তা এখন আবার যদি রান সার্ভার দেই, আমি যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলাম ওটা দিয়ে আমি এখন এখানে ঢুকবো। তাহলে আসাদ, ঠিক আছে? লগইন দিলাম। দেখেন আমি যে একজন ইউজার, সেই ইউজারটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে কি এটা অ্যাডমিন প্যানেল না? তাহলে এই অ্যাডমিন প্যানেলে আমরা আমাদের যে ইয়াটা আছে, ডাটাবেসটা, মানে আমাদের যে টেবিলটা, ওই টেবিলটা এখানে বানাবো, আর এখানেই আমরা ডাটাবেসের ডেটাগুলো দেখবো, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমরা তো অলরেডি কি করছি, models.py এর ভিতরে আমাদের এটা লেখা শেষ। আমাকে এখন এটাকে কি করতে হবে? আমাদের যে সিস্টেম আছে একটা, এইখানে মাইগ্রেশনস নামে একটা সিস্টেম আছে। এইখানে কি হয়, এখানে সবকিছু সে নোট করে রাখে। গিটহাবে যেমন কি কোনো কিছু চেঞ্জ হলে যেমন নোট করে রাখে, আমার প্রজেক্টে কোথায় কি হচ্ছে সবকিছু নোট রাখে এইখানে। তো আমি যে একটা মডেল বানালাম, এই মডেলটার নোট কিন্তু আমার এই ইয়ার ভিতরে, মাইগ্রেশনের ভিতরে নাই। তো আগে তাকে কি দিতে হবে? এইটার ইনফরমেশনটা দিতে হবে, দেওয়ার পরে আমি তাকে ডাটাবেজে ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারছি? এটার জন্য আমাকে দুইটা কাজ করতে হবে, দুইটা কমান্ড দিব। একটা কমান্ড হচ্ছে কি, যে মেক মাইগ্রেশনস, ঠিক আছে? তাহলে দেখেন এই যে স্টুডেন্ট টেবিলটা যে আমরা তৈরি করছি সেটা বানাই দিছে। এখন যদি আমরা এটাকে দেখেন, এই যে এটা কি আগে ছিল না? এখন যখন ক্লিক করতেছি দেখেন আমার টেবিলে যা যা ডেটা, সেই অটো কিন্তু একটা আইডি তৈরি করে ফেলছে। আমি কিন্তু আইডি বানাই নাই, আর নেম আর ফোন নাম্বার সে বুঝে গেছে। তার মানে তার সিস্টেমে সে জানে যে এখন এই নামে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। এখন আমি কি করব? টেবিলে কনভার্টই করে ফেলবো। তা আমি তার আগে আপনাদের দেখাই নিয়ে আসি আমাদের ডাটাবেসটা। এই ডাটাবেসের ভিতরে আর এখানে init.py দুটো কেন? টেমপ্লেটের আগে একটা পরে একটা, একটু করে নেন। কোথায়? এখানে এটা হ্যাঁ, এই যে একটা নিচে একটা, এটাতে এই প্রজেক্টের আর ওইটা ওই প্রজেক্টের। আচ্ছা, তা আমার এইখানে কি স্টুডেন্ট নামে কোনো কিছু আছে? এই যে রিলোড দেই, কিছু আছে? নাই। তা আমি যখনই এখানে মাইগ্রেটটা দিব, মাইগ্রেট, তখনই দেখবেন সে কি করবে? বানায় ফেলছে। এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে দেখবেন এসএ অ্যাপের ভিতরে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে।
বুঝতে পারছি? মানে এই টেবিলটা যদি দেখেন তাহলে দেখেন এই যে আইডি, নেম, ফোন নাম্বার তৈরি হয়েছে, কিন্তু এই ডেটাবেসটা আমাদের কি এইখানে নাই, এখানে আছে না। আচ্ছা, এটা দেখতে হলে তো আমার রান সার্ভার দিতে হবে। তা আমরা যদি এখানে দেই, আমার কি ওই টেবিলটা এখানে নাই, ওই টেবিলটা যদি এখানে দেখাতে চাই তাহলে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটার নাম হচ্ছে admin.py। এই যে admin.py এ আমাকে ওইটাকে রেজিস্টার করতে হয়। তাহলে আমি কোথায় থেকে ওটাকে পাবো সেটা বলতে হবে, মডেল থেকে নিয়ে আসবো। তাহলে ডট মডেল দিব, কারণ কি এই দুইটা একই ফোল্ডারে আছে। ইম্পোর্ট করব কাকে, স্টুডেন্ট টেবিলটাকে, ঠিক আছে? এখন আমি তাকে কি করব, রেজিস্টার করব যে তুমি অ্যাডমিন প্যানেলে এটাকে দেখাও। এটার জন্য লিখবো admin ডট সাইট ডট রেজিস্টার, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দিব কি, এটার নাম কি, স্টুডেন্ট। এখানে আবার ডাবল কোটেশন হবে না, ঠিক আছে? স্টুডেন্ট। এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে দেখবো স্টুডেন্ট নামে একটা টেবিল এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি? এবং এইখানে দেখেন আপনি চাইলে এখান থেকে ডাটাটাকে ইনসার্ট করতে পারেন। এই যে অ্যাড টেবিল, আমি যদি এখন বলি আসাদ, তারপরে ফোন নাম্বার দেই হচ্ছে আমরা একটা কিছু সেভ, সেভ দিলে দেখেন স্টুডেন্ট অবজেক্ট অন, তার মানে কি একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, একটা রো তৈরি হয়ে গেছে। এখন এখানে ইফ স্টুডেন্ট অবজেক্ট অন দেখাচ্ছে, এটাকে আমরা চাইলে অন্যভাবে করতে পারি। এখন আমরা কি করব, এই ফ্রন্ট এন্ডে ডাটা ফিল আপ করবো আর ব্যাক এন্ডে এসে আমার এখানে দেখা যাবে। এটা আমরা কালকে করব, কারণ আজকে অলরেডি সময় শেষ। এটা অনেক দূর আগালাম, কিন্তু এত দূর আসলে আগানো সঠিক